অস্ট্রেলিয়া বনাম ভারতের মধ্যকার মেলবোর্নে হওয়া বক্সিং ডে টেস্টে টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। সে টেস্টের জয় পরাজয় ছাপিয়ে আলোচনায় তিনি। তার দেওয়া ভারতীয় ওপেনার জয়শ্রী জয়সওয়ালের আউট নিয়ে বিতর্ক এখনো থামছে না। অনেক সাবেক তারকা ক্রিকেটার ও বিশ্লেষকরা মত দিচ্ছেন সৈকতের পক্ষে বিপক্ষে। আবার অনেক ভারতীয় ক্রিকেট ভক্তরা যেমন মুণ্ডুপাত করছেন বাংলাদেশের এই আম্পায়ারের, আবার পক্ষেও অবস্থান করছেন অনেকে। তেমনি ভারতীয় সাবেক উইকেট কিপার সুরিন্দর খান্নাকে পাশে পাচ্ছেন সৈকত। সাবেক এই ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার বলেন, এটা বিতর্ক তৈরির মতো কিছু ছিল না। 4টা অ্যাঙ্গেল থেকে দেখানো হয়েছে, বল গ্লাভসে লেগেছে আর তাতেই গতি কমে উইকেটের পেছনে কেরির হাতে চলে গেছে। আকাশদীপও আউট হওয়ার পর একই কথা বলেছিল, এরা মিথ্যাবাদী। সুরিন্দর খান্না আরও বলেন, ক্রিকেটে সকলকে সৎ হতে হবে, তারপরই জিতবে। হাতে ব্যাট থাকলে বল কানায় লেগেছে কিনা সেটি না বুঝার কোনো কারণ নেই। ঘটনা হলো তারা বাজে খেলেছে এবং হেরেছে। এ সময় ভারতের ব্যাটিং নিয়েও সমালোচনা করেছেন খান্না। অতি আক্রমণাত্মক না হয়ে ইতিবাচক খেলা উচিত বলে মনে করেন সাবেক এ উইকেট কিপার ব্যাটার। তিনি বলেন, ভারতীয় ব্যাটাররা কোন ধরনের ব্যাটিং করছে, আইপিএল আসুক, দেখা যাবে ফর্ম ফিরে পাবে তারা। অতি আক্রমণাত্মক ব্যাটিং না করে ইতিবাচক খেলা উচিত। নতুন বছরে ভারত দলের ভাগ্য পাল্টাবে। এর আগে বক্সিং ডে টেস্টে ভারতীয় ব্যাটার যশস্বী জয়সওয়ালের আউট দেওয়া নিয়ে চরম বিতর্কের জন্ম দেন ভারতীয় ক্রিকেট ভক্ত থেকে শুরু করে ক্রিকেট সংশ্লিষ্টরা। বাংলাদেশ ভারতের বৈরী সম্পর্ক টেনে সেই বিতর্কের আগুনে ঘি ঢালার চেষ্টা করে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম। ফলে গত কয়েকদিন থেকে সেটা নিয়ে বেশ আলোচনা চলতে থাকে। জয়সওয়ালের আউটের পক্ষে বিপক্ষে নানা বক্তব্য পাওয়া যাচ্ছে। খুদ ভারতেরই কেউ কেউ টিভি আম্পায়ারের সিদ্ধান্তকে স্বাগত জানালেও অনেকে আবার ভুল দেখছেন। একাংশের দাবি, ভারতীয় ওপেনারকে আউট দেওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণ ভুল। আবার একাংশের মতে এক্ষেত্রে আম্পায়ার নিজের মতামত দিতেই পারেন। এবার এই বিতর্কে মুখ খুললেন সাবেক উইকেট কিপার সুরিন্দর খান্না। এ বিষয়ে বাংলাদেশি আম্পায়ারের পাশেই দাঁড়ালেন তিনি। শরফুদ্দৌলা সৈকতকে নিয়ে আলোচনায় যুক্ত হয়েছেন টেস্টের পর অবসর নেওয়া রবিচন্দ্র অশ্বিন। সোশ্যাল মিডিয়া এক্সে শরফুদ্দৌলা সৈকতের ছবি দিয়ে তিনি লিখেছেন, স্নিকোমিটারের এখন ট্রেন্ডিংয়ে, এই সুযোগে এই লোকটিকে ওদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে দেওয়া উচিত। সেই সঙ্গে অশ্বিনের সংযোজন মজা করেই বলেছি। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।